আসসালামু আলাইকুম দর্শক, লক্ষ্মীপুর 24 এর হাত দিনের লক্ষ্যর অনুষ্ঠানে আন্নুগো বেকের স্বাগতম। আন্নুগোর লগে আছি আই আলাউদ্দিন সাজু, আঙ্গো খবর কান সম্পাদনা করছে সানাউল্লাহ সানু, আঙ্গুরে ক্যামেরায় সহযোগিতা করছে নাইম গাজী। আজ বৈশাখ মাসের 3 তারিখ, রমজান মাসের 3 তারিখ এবং এপ্রিল মাসের 16 তারিখ শুক্রবার। দর্শক চলেন তলে হুনিয়ায় গত সপ্তাহ লক্ষ্যরে বড় খবর কি আসিল। করোনায় মরার নতুন রেকর্ডে হারা দেশের লগে লক্ষ্মীপুরে রোজার হইলা দিনের তাই শুরু হয়েছে কঠোর লকডাউন। লক্ষ্মীপুরে মজদারের তাই মাছ ধরিনে টলার দিয়ে মারাত্মক রিক্সের মধ্যে বলাই যাত্রী আনা নেওয়া করতেছে একটা চক্র, যে কোনো সময় ঘটতে হারে বড় দুর্ঘটনা। প্রশাসনের নজর দেওয়ার লাই অনুরোধ করছেন সচেতন মানুষেরা। লক্ষ্মীপুর জেলার ব্যাক উপজেলায় ভ্রাম্যমান দুধ ও ডিম বেচনের কার্যক্রম শুরু করছে বাংলাদেশ পোল্ট্রি ফার্ম অ্যাসোসিয়েশন ও জেলা এলএসপি অ্যাসোসিয়েশন। চন্দ্রগঞ্জ হস্তুম বাজারে আগুন লাগিয়ে হড়া গেছে 10 কান দোয়ান। লক্ষ্মীপুরে বেসিক শিল্পনগরীতে এক শ্রমিক মরে গেছে। রামগতিতে ট্রাক্টরের তলে হড়ি মরে গেছে অজ্ঞালাদা হলা। ডিটারজেন্টের মিক্সিং দিতে গিয়ে মাল ঢালার সময় ওই মেশিনের মধ্যে সরাসরি চলে যায়। করোনা কাল ও রোজা উপলক্ষে গরিব মানুষের ইফতার ও বাজার হদাই কিনে দিছে রামগঞ্জের হেল্পিং হ্যান্ডস বাংলাদেশ, লক্ষ্মীপুর সদরের কাজের দিঘির হাড়ের স্টুডেন্ট ওয়েলকেয়ার এবং সরমনসার কালিস্তরের সমাজ কল্যাণ পরিষদ। রায়হুরার আলতাপ মাস্টার ঘাট ও সাজু মোল্লার ঘাটে 30 মন ইলিশের হোনা আটক করা হয়েছে। কদিন আগের ঘূর্ণি তুফানে উড়াই লই গেছে আন্দারমানি গ্রামের শিশুগো একমাত্র স্কুলের টিনের চাল। রামগঞ্জে হাওন গেছে আশ্চর্য ধরনের দুগা কৈতর, হেগুনে মালিকের লগে একসাথে খা গুমজা এমনকি বাজারেও যায়। আজকের বিশেষ প্রতিবেদনে হুনামু রায়হুরা রুস্তম আলী কলেজের কথা। এই কলেজটি 1995 সনে অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক এবং শিক্ষানুরাগী আলহাজ বেলাল হোসেন ভূঁইয়া ওনার বাবার নামে প্রতিষ্ঠিত করেন। লক্ষ্মীপুর ওয়েলকেয়ার হাসপাতাল, স্বাস্থ্যসেবা 24 ঘন্টা আমরা লক্ষ্মীপুরবাসীর পাশে আছি এবং থাকব। ওয়েলকেয়ার হাসপাতাল, দক্ষিণ মজুপুর, লক্ষ্মীপুর। দর্শক, এতক্ষণ কদ্দুর কইছি, চলেন এবার হুরা খবর কিন হুনিয়াই। করোনায় আক্রান্ত ওই মরার সংখ্যা ও আক্রান্তনের সংখ্যা দিন দিন মারাত্মক আকারের বাড়ানোর কারণে সারা দেশে লকডাউন ঘোষণা করছে সরকার। এই ঘোষণায় লক্ষ্যরাইও চলতেছে কঠোর লকডাউন। হইলা রোজার ও বাংলা নববর্ষের দিন গত 14 এপ্রিলের তাই এই লকডাউন শুরু হয়েছে। এক সপ্তাহের এই কঠোর লকডাউনে বন্ধ আছে লক্ষ্মীপুরের ব্যাগ সরকারি বেসরকারি অফিস আদালত। খাওনের দোয়ান ও ওষুধের দোয়ান বাদে বন্ধ আছে মার্কেট সহ ব্যাগ দোয়ান দান। জেলার বিভিন্ন উপজেলার আনাচে কানাচে ঘুরি আঙ্গু লক্ষ্মীপুর 24 এর প্রতিনিধিরা জানাইছেন, জেলার বড় বড় আট বাজার ও মেইন রাস্তার লগের দোয়ান দান বন্ধ থাকলেও গ্রামগঞ্জের ভিত্তির দিকে মেলা দোয়ান দান, কাঁচা বাজার ও রাস্তাঘাটে রিক্সা চলাচল সহ মানুষের চলাহিরা স্বাভাবিক দেওয়ান গেছে। মেলা জায়গায় এমনও দেওয়ান গেছে দোয়ানের তালা লাগাই দোয়ানদার দোয়ানের সামনে খাড়া রয়েছে, কাস্টমার আইলে দোয়ানের তালা খুলি মাল বেশি আবার তালা লাগাই দোয়ানের লগে খাড়াই থাকে। আবার মেলা জায়গা দেওয়ান গেছে পুলিশ দেখলেই দোয়ান বন্ধ করি ব্যাকে বালামান চাল্লান খাড়াই থাকে, পুলিশ চলে গেলে আবার দোয়ান খুলি হালা। তবে জেলার বেশিরভাগ মানুষই লকডাউন মানি ঘরে থাকতেছে। চিকিৎসকরা কইছে এই লকডাউন শেষ পর্যন্ত বাস্তবায়ন করণ গেলে করোনা ভাইরাস মোকাবেলা করণ সহজ হইব। লকডাউন বাস্তবায়ন করণের লাই জেলার রামগঞ্জ, রায়হুরা, লক্ষ্মীপুর সদর, কমলনগর এবং রামগতিতে রাস্তাত নামছে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আগামী 21 এপ্রিল মধ্যরাত পর্যন্ত নিম্নরূপ নির্দেশনা সমূহ প্রতিপালনের জন্য লক্ষ্মীপুর জেলার সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। নদীর মধ্যে দুর্ঘটনা কমানোর লাই হত্তি বছর মার্চ মাসের 15 তারিখের ধরি অক্টোবর মাসের 15 তারিখ পর্যন্ত উপকূলের লাই ডেঞ্জার জোন হিসেবে ঠিক করে দিয়েছে সরকার। এই সময় এমএল সাইজের ব্যাক রকমের লঞ্চ ও স্টিমারে যাত্রী নেওয়ান হুড়াহুড়ি নিষিদ্ধ। তবে সরকারের এই নিষেধাজ্ঞা মানতেছে না লক্ষ্মীপুরের মজদারানের লঞ্চ গার্ডের ক্ষমতাসীন একান চক্র। হেতারা ব্যাক রকম না আইন অমান্য করি সারা বছরই মাছ ধরেন না ট্রলার ও ছোট ছোট নৌকাত করি রিক্সের ভিত্তে যাত্রী লই মজদারানের তাই বলা যাত্রী আনা নেওয়া করতেছে। লঞ্চ চলাচল বন্ধ সহ ঈদ ও বিভিন্ন উৎসবের সময় আরো মাথা গজায় উঠে হেতারা।
গাড়ে আটকে থাইনে যাত্রী করে জিম্মি করে 10 ডবল টিয়া আদায় করে যাত্রী আনা নেওয়া করে। অন্যদিকে করোনা ভাইরাসের কারণে হারা দেশে যখন লঞ্চ চলন বন্ধ করে দিয়েছে সরকার, ঠিক হেসমকা হেতা করলে শুরু হয়েছে আরেক ঈদ। গত মঙ্গলবার তুরিয়া হিয়ানো যায় দেওয়ান গেছে এক একখান ছোট নৌকার শত শত যাত্রী লই উত্তাল মেঘনা নদী ওই বলা যাইতেছে। নৌকার লগে লগে হিয়ানো মেলা স্পিড বোর্ডও এই চক্রের লগে জড়িত থাই যাত্রী আনা নেওয়া করতেছে। ঠিয়া হরিণ না যাত্রীগত্তায় 100 টিয়ার ভাড়া 500 টিয়া 1000 টিয়া নেওয়ানোর কথা শুনুন গেছে। এটার লগে ক্ষমতাশালী কিছু মানুষ জড়িত থাউনের কারণে হে এলাকার মানুষের ডরে কেউ ক্যামেরার সামনে কথা কইতে রাজি হয় না। তবে হেতারা জানাইছে খুব জরুরি ভিত্তিতে এটার দিকে প্রশাসনের নজর দেওয়ার দরকার, নইলে যে কোনো সময় বড় রকম না দুর্ঘটনা হয়ে যাইতে হারে। করোনার ভিত্তে লক্ষ্মীপুরায় মানছাল্লায় ন্যায্য মূল্যে ভ্রাম্যমাণ দুধ ও ডিম বেচনের কার্যক্রম শুরু করানো হয়েছে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর আয়োজনে ন্যায্য মূল্যে ভ্রাম্যমাণ এই দুধ ডিম বেচনের কার্যক্রম বাস্তবায়ন করতেছেন বাংলাদেশ পোল্ট্রি ফার্ম অ্যাসোসিয়েশন ও জেলা LSP অ্যাসোসিয়েশন। হিয়ানো অজ্ঞা ডিম হাউন যাইব 6.5 টিয়া ও 1 কেজি দুধ হাউন যাইব 60 টিয়া। এক একজনে 1 ডজন ডিম ও 2 কেজি দুধ কিনতে হারিব। আগামী 47 দিন পর্যন্ত এই কার্যক্রম চালু থাকবো। মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা শহরের জুমুর, দৈন্তমণি ও বাজার এলাকায় দুধ, ডিম ও মাংসের 3 ক্যান ন্যায্য মূল্যের ভ্রাম্যমাণ কেন্দ্রের উদ্বোধন করছেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন আকন্দ ও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আয়ুব মিয়া রানা। বুধবার কমলনগর উপজেলা পরিষদের হোক্কানো কর্মসূচির উদ্বোধন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আক্তারুজ্জামান। হিয়ানো আরও আছিলেন লক্ষ্মীপুর জেলা LSP অ্যাসোসিয়েশনের সভাপতি M আলাউদ্দিন সহ আরও মেলা কর্মকর্তা। বুধবারে রামগতিতে উদ্বোধন করছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল মোমেন ও উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম। বৃহস্পতিবার ব্যানে রায়ুরা উপজেলা পরিষদের হোক্কানো এই কার্যক্রম উদ্বোধন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিন চৌধুরী ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আতাউর রহমান। গত শনিবারে চন্দ্রগঞ্জ হসুম বাজারে আগুন লাগি 10 কান দোয়ান হোড়া গেছে। 3 ঘন্টা চেষ্টা করণের হরে আগুন নিভাইছে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস। হিয়ানের ব্যবসায়ীরা জানাইছেন রাতের বেলা বাজারের কারেন্টের তাই আগুন লাগি খাঁজিলিকের ভিত্তে আগুন হুড়া বাজারে ছড়াই গেছে। এই আগুনে মোট 10 কান দোয়ান হোড়া যায় চালি হয়ে গেছে। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ওয়াসি আজাদ জানাইছেন তো ধারণা করণ হইতেছে কারেন্টের তারের তাই আগুন লাগছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অনএতনে ঠিক মতো জানতে হারেন। গত বুধবারে লক্ষ্মীপুরের বেসিক শিল্পনগরীর পিটি কনজুমার প্রোডাক্ট কারখানায় কাম করণের সময় দুর্ঘটনায় মহরম খান হৃদয় নামের এক শ্রমিক মরে গেছে। মরা মহরম খান হৃদয় ওই কারখানার শ্রমিক এবং সাদপুর ফরিদগঞ্জের বাসিন্দা। ডিটারজেন্টের মিক্সিং দিতে গিয়ে মাল ঢালার সময় ওই মেশিনের মধ্যে সরাসরি চলে যায়। আমরা ডিটারজেন্ট পাউডার মিক্সিং দিয়েছি, একটা ক্যালসিয়ামের সোডা আছে আর কি ক্যালসিয়াম, আমরা উনি ওটা টানতে গেছে, ওটা আটকে গেছে মেশিনের সাথে, আটকে যাওয়ার সাথে সাথে উনি ভিতরে ঢুকে গেছে। তো ওখানে পাউডার ছিল অনেকগুলো, আমরা মেশিন অফ করছি কিন্তু অনেক চেষ্টা করছি ভালো তুমি খাইনি ভালো করছি। পরে অনেক সবাই আসে বার করছে, পাউডারগুলো ঢালি পরে বাড়িতে বাইরে থেকে ম্যাক্সিমাম ওরা 4 জন ছিল। তো এই 2 জনে বস্তা উপরে দেয়, 2 জনে আগে দেয়। তো উপরে আসলো হ্যাঁ আরেকজন, তো উপরে দিতে ওই বস্তা ভিতরে দিতে ওই বস্তার সাথে টানি নিয়ে গেছে ওর ভিতরে। সংবাদ পেয়েছি যে বিসিকের এই ফিটি কনজিউমার ইন্ডাস্ট্রিতে একটা দুর্ঘটনা ঘটছে। এই দুর্ঘটনা ঘটার সংবাদ পেয়ে আমরা এখানে আসছি, আমরা বিস্তারিত দেখছি, আপনার সাথে ছিলেন। এখন পরবর্তী ব্যবস্থা আমরা তদন্ত করতেছি এবং তদন্ত শেষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অন্যদিকে শনিবার দুরিয়া রামগতি উপজেলার রামগতি সোনাপুর রোডের সোমনি বাজার এলাকায় খবির নেতার বাড়ির হোক্কানো ট্র্যাক্টরের তলে হড়ি মোহাম্মদ সাইম নামের অজ্ঞালাদা হলা মরে গেছে। মরা সাইম উপজেলার সর রমিজ গ্রামের ইসমাইল মিস্ত্রির ছোট হলা। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সুলাইমান এই ঘটনার সত্যতা শিওর করছেন। করোনা কাল ও রমজান মাস উপলক্ষে গরিব মানুষের ইফতার ও বাজার হদাই উপহার দিচ্ছেন রামগঞ্জের হেল্পিং হ্যান্ড বাংলাদেশ। বৃহস্পতিবার বিয়ালে রামগঞ্জ পৌরসভার হোক্কানো কয়েকশো মানুষের আতো ইফতারি সহ বাজার হদাই উঠে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি সাকমা। হেসমকা হিয়ানো আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রায়ুরা LM পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হেড স্যার মাহবুবুর রহমান সহ আরও মেলা মানছে।
অন্যদের সদর উপজেলার কাজীদিঘিরহাট এলাকার বকুল হোসেন হাডারি পরিবারের উদ্যোগে হাস্যমঞ্চের খাদ্য ও ইফতার দিছে স্টুডেন্ট ওয়েল কেয়ার নামের একখান সংগঠন। হেসুমকা হিয়ানে উপস্থিত ছিলেন রায়ুরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ বিন জাকারিয়া সহ কাজীদিঘিরহাট স্পোর্টিং ক্লাবের সদস্যরা। ইয়ানদের সদর উপজেলার সর মনসা গ্রামের কালিস্তর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 150 পরিবারের 27 কেজি করে বাজার হদাই ও ইফতার উপহার দেওয়া হয়েছে। হিয়ানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমরান হোসেন সহ আরও মেলা মঞ্চে। গত সোমবার বাইনা ভোরে লক্ষ্মীপুরের রায়ুরা উপজেলার আলতাপ মাস্টার ঘাট ও সাজু মোল্লার ঘাটে 30 মন ইলিশের হোনা আটক করছে কোস্ট গার্ড। তবে হেসুমকা এটার লগে জড়িত থাই না কারোর টোগাই হানো। এগুলোই এ পর্যন্ত গত মাসে কয়েক স্থালান ইলিশের হোনা আটকাইছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লক্ষ্মীপুরের সদর উপজেলার অনুন্নত এলাকা আন্দারমানিকে প্রতিষ্ঠিত একমাত্র স্কুল দক্ষিণ আন্দারমানিক এ জামান বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের টিনের চাল গত 3 এপ্রিলের ঘূর্ণি তুফানে উড়াই লই গেছে। বিদ্যালয়ের হেড স্যার জানাইছেন সরকারি সহযোগিতা ছাড়া এই স্কুল আর খাড়া করণ যাইত না এবং এলাকার হোলাইনেও লেহরাত্তায় বঞ্চিত হইব। রামগঞ্জে হাউন গেছে আশ্চর্য ধরনের দুগা কবুতর। ময়না ও রাজা নামের কৈতর দুনুগারে হালে আরিফ নামের অজ্ঞা জোয়ান হলা। আরিফ জেমিজা আরিফের হুন্ডার হিসে হিসে উড়ি চলে যায় হেগুনে হেমির দিগেন। আরিফের লগে একসাথে খায়, ঘুমায়, একসাথে গোসল করে, এমনকি আরিফের লগে বাজারেও চলে যা। আশ্চর্যজনক শিকারী এই কৈতর দুনুগার খবর হাউন গেছে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইসাপুর ইউনিয়নের সুন্দুরা গ্রামে। ওই গ্রামে সেলিম হাডারি হলা ইলেকট্রিক মিস্ত্রি আরিফ হাডারি কৈতর দুনুগা সহ অনেক কৈতর হালে। সেই গ্রামের ব্যাক মানছে আরিফরে ফায়রা বন্ধু নামে বলা। এই দুই কৈতর সম্পর্কে গত 9 এপ্রিল লক্ষ্মীপুর 24 একখান বিশেষ প্রতিবেদন প্রচার করছে। আপনারা ইচ্ছা করলে লক্ষ্মীপুর 24 ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে ঢুকি প্রতিবেদন গান চাইলতেন হারেন। দর্শক আজ যেন খাড়াই খবর কিন কইতেছি, এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলার রায়ুরা উপজেলার রায়ুরা রুস্তম আলী ডিগ্রি কলেজ। এই কলেজটি অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক এবং শিক্ষানুরাগী আলহাজ বেলালের সিনভুইয়া ওনার বাবার নামে 1995 সনে প্রতিষ্ঠিত হয়েছে। এটা রায়পুর শহর থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসাবে যিনি ছিলেন আলহাজ A.K. মাহমুদুল্লাহ 1997 থেকে আমাদের প্রথম ব্যাচ পরীক্ষা দিয়েছে এবং সেই থেকে 23টা ব্যাচ বাইর হয়ে গিয়েছে। উচ্চ মাধ্যমিক শাখা ছাড়াও উচ্চ মাধ্যমিক BM শাখা, যাহা কারিগরি শাখা, এবং স্নাতক ফার্স্ট কোর্সের 3টা বিভাগ আছে, BA, BSS এবং BCom ফার্স্ট কোর্স। বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 800 এবং আমরা এখানে 50 জন শিক্ষক কর্মচারী নিয়োজিত আছি। আমাদের যে অগ্রযাত্রা, আমরা আশা করি আমাদের প্রতিষ্ঠানটাকে ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। দর্শক আজ এই পর্যন্তই, দেখা হইব আগামী শুক্রবার লক্ষ্মীপুর জেলার যে কোনো একখান ডকের জায়গা। সেদিন পর্যন্ত ব্যাকে ভালো থাকেন আর আঙ্গ লক্ষ্মীপুর 24 ফেসবুক পেজে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আঙ্গ লগে থাকেন। আঙ্গ ইউটিউব চ্যানেল কান মনে করি একখানা সাবস্ক্রাইব করে দিয়েন।